আল্লাহ। আল্লাহ কে? আল্লাহ মহান স্রষ্টার ইসমজ্জাত বা সত্তাবাচক নাম। আল্লাহ শব্দটি ইলাহ শব্দ হতে নেওয়া হয়েছে। ইলাহ শব্দের আবিধানিক অর্থ উপাস্য, অর্চনার যোগ্য, স্রষ্টা, অন্নদাতা, ব্যবস্থাপক, ক্ষমতাশালী প্রভু, রক্ষাকারী, সুরক্ষণকারী, আশ্রয়দাতা, মুক্তিদাতা, সাহায্যকারী, পাপমোচনকারী, উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, নিরাপত্তা দানকারী ও প্রিয়তম। যেরূপ শিশু তার জননীর জন্য ব্যাকুল হয়ে থাকে, সেরূপ মানুষ স্বীয় প্রয়োজনে, নিজের প্রয়োজনে, যার সাহায্যের নিমিত্তে আকুল এবং অনুগ্রহ ও আশ্রয়ের জন্য যার দিকে ধাবিত হয় এবং বিপদে আপদে যার দিকে অগ্রসর হয়, তাকেই ইলাহ বা আল্লাহ বলে। আল্লাহ শব্দের তাৎপর্য। আল্লাহ শব্দের ব্যুৎপত্তি ও ধাতু নির্ণয় সম্পর্কে আভিধানিকগণের মধ্যে মতভেদ আছে, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ ব্যুৎপত্তি সিদ্ধ শব্দ নয়। মহিমান্বিত বিশ্বস্রষ্টা মহাপ্রভুকে বহু নামে অভিহিত করা হয়, কিন্তু সমস্তই তার গুণবাচক নাম মাত্র। তার নিজস্ব নাম, আসল নাম আল্লাহ। ইবনে আব্বাস, জাবির, শাবি, লাইস, সাদ ইবনে আবু শাইবা, ইমাম বুখারী, সাহিত্যিক খলিল ইবনে আহমদ, আভিধানিক ফিরোজাবাদী, এদের সকলেই কথা বলেছেন। আরবের প্রতিমা পূজা করা শত সহস্র দেব দেবীর পূজা করত লোকে, কিন্তু তাদের কাউকেও তারা মহাবিশ্বের সৃষ্টিকর্তা বলে স্বীকার করত না। ওরা সৃষ্টিকর্তাকে আল্লাহ নামেই অভিহিত করত। যেমন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আর তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো যে আকাশমণ্ডলীয় পৃথিবীকে সৃষ্টি করেছেন কে এবং সূর্য ও চন্দ্রকে অনুগত করেছেন কে, তারা অবশ্যই বলবে আল্লাহ। তবে তারা কোথায় ফিরে চলেছে? সূরা আনকাবুত 61 নম্বর আয়াতে বলা হয়েছে। আল্লাহ শব্দের অপভ্রংশ হিব্রু ভাষায় এলো, এলোয়া ও এলোহিম রূপে এবং সংস্কৃত ভাষায় অল্লাহ, অল্লাহ রূপে দৃষ্টিগোচর হয়। আল্লাহ নামবাচক বিশেষ্য পদ, প্রপার নাউন মাত্র। আল্লাহ নামবাচক বিশেষ্য বা প্রপার নাউন, ক্রিয়াপদে এর ব্যুৎপত্তি সিদ্ধ নয়। এই মহিমান্বিত নাম শুধু বিশ্বপতি জগৎ স্রষ্টার জন্য নির্দিষ্ট। বাইবেল ও দেবগ্রন্থে এবং প্রাচীনতম ভাষাসমূহে আল্লাহ শব্দের অর্থ বলা হয়েছে সৃষ্টিকর্তা, আধ্যাত্মিক পথ প্রদর্শক, সর্বজ্ঞ, সর্বগ্রাহী, সর্বব্যাপক, বিভূষণকারী ইত্যাদি। পবিত্র কোরআনে মহান আল্লাহকে বহু নামে অভিহিত করা হয়েছে, কিন্তু তিনি স্বয়ং নিজের জন্য আল্লাহ নাম গ্রহণ করেছেন। মহান আল্লাহ বলেন, বস্তুত আমি স্বয়ং আল্লাহ, আমি ব্যতীত উপাস্য অর্চনার যোগ্য কেউ নেই। অতএব আমরা দাসত্ব বন্ধনে আবদ্ধ হও এবং আল্লাহ বলেছেন, অতএব আমার দাসত্ব বন্ধনে আবদ্ধ হও এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। সূরা তাহা 4 নম্বর আয়াত। সমগ্র কোরআনে এইরূপভাবে অন্য কোনো নামে মহিমান্বিত প্রভু আল্লাহ নিজেকে বিঘোষিত করেননি। সুতরাং আল্লাহই ইসমে আজম, আল্লাহ একক, এ নামের দ্বিবচন বা বহুবচন হয় না। সুতরাং অংশীবাদীদের দেবদেবীর সম্পর্কে ইলাহ শব্দ হতে গঠিত বহুবচন আলিহাদুন বা শুরাকাও শব্দের ব্যবহার কোরআনে দেখা যায়। ইসলামের মূল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে ইলাহ জাতীয় সব কিছুকে বর্জন করে এক ও অদ্বিতীয় আল্লাহতে বিশ্বাস স্থাপনের উপর তাকিদ এসেছে। সুতরাং আল্লাহ ও ইলাহ শব্দ দুটির মধ্যে
যে পার্থক্য বিদ্যমান ছিল তা আমাদের কাছে এখন সুস্পষ্ট।